السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم جميعا؟ ورحمة الله وبركاته. كيف حالكم جميعا؟ الحمد لله شكرا. কয়জন যুক্ত হয়েছেন এই মুহূর্তে? 6 জন দেখা যাচ্ছে উস্তাদ। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা এর আগে মোট 87টি আমরা এমসিকিউ শেষ করেছিলাম। আজকে আমরা 88 নম্বর প্রশ্নটি আমরা শুরু করব, এমসিকিউটি আমরা শুরু করব। আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। এর আগে আমরা 6টা ক্লাস শেষ করেছি। আজকে আলহামদুলিল্লাহ আমরা 7 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি এবং 7 নম্বর ক্লাস পর্যন্ত আমরা দেখেছি যে 87টি প্রশ্ন আমরা শেষ করেছি ব্যাখ্যা সহকারে। আজকে আমরা 88 নম্বর প্রশ্নটি শুরু করব। ব্যাখ্যা সহকারে আমরা ইনশাআল্লাহ শুরু করব। তাহলে চলুন আমরা শুরু করি। 88 নম্বর প্রশ্ন হচ্ছে হাদা মুস্তাশফা কবিরুন। ইহা একটি বড় হাসপাতাল। হাসপাতালের আরবি হচ্ছে মুস্তাশফা, মনে থাকবে? তাহলে আমাদেরকে হাসপাতালের আরবিটা আমাদেরকে কি মুখস্থ রাখতে হবে। হাসপাতালের আরবি হচ্ছে মুস্তাশফা। তো এখানে মুস্তাশফা শব্দটি কি মুজাক্কার হবে নাকি মুয়ান্নাস হবে? এখানে মুস্তাশফাটি হচ্ছে মুজাক্কার। বুঝতেই পারতেছেন, এর আগে ইসমে ইশারা মুজাক্কার আনা হয়েছে। যদি এটি মুয়ান্নাস হতো তাহলে তো ইসমে ইশারা মুয়ান্নাস আনতো। তাহলে বাক্যের অনেক সময় বাক্যের সিয়াক সবকের মাধ্যমে, করিনার মাধ্যমে বাক্যটির উত্তর কী হবে তাও বোঝা যায়। তাই এখানে হাদা হচ্ছে মুজাক্কার, মুস্তাশফা যেটি আছে এটি কী হবে? মুজাক্কার হবে। মুস্তাশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল। তাহলে আমরা এখানে উত্তর করব হলো আলিফ, অর্থাৎ মুজাক্কার। মুজাক্কার মানে হচ্ছে পুরুষ জাতি, অর্থাৎ যেটা দিয়ে সেটা বস্তু হোক, প্রাণী হোক, বস্তু হোক, যদি পুরুষ বোঝে সেটা হলো কি পুরুষ জাতি বোঝালে সেটি হলো মুজাক্কার। এরপরে আসুন 89 নম্বর প্রশ্ন হচ্ছে আল উম্মু তাহতাম্মু বিআবনাইহা। মা তার ছেলে সন্তানদেরকে গুরুত্ব দেয়। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক মায়েরাই, বাবারাই তো নিজেদের ছেলে সন্তানদেরকে খুবই গুরুত্ব দেয়, যত্ন করে, গুরুত্ব সহকারে বড় করে, তাই না? তাই এখানে এটি হবে অর্থ। এখন আমরা বলবো আলম্মু শব্দের নিচে দাগ দেওয়া আছে, এটি কি মুজাক্কার হবে নাকি মুয়ান্নাস হবে? অবশ্যই এখানে আলম্মু শব্দটি মুয়ান্নাস হবে। মুয়ান্নাস কেন হবে? যেহেতু উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। এই শব্দটাকে ওয়াজা করার সময়ই তো মুয়ান্নাস হিসেবে কি করেছেন? গঠন করেছেন, ওয়াজা করেছেন। তাই এখানে আলম্মু শব্দটি হচ্ছে কি মুয়ান্নাস। এবং আমি আপনাদেরকে আরও একটা প্রশ্ন করি, আলম্মু শব্দটি কি ইসিম, ফেল, হরফ? এখানে বলতে হবে আলম্মু শব্দটি ইসিম। কেন? তার শুরুতে কি আছে? আলিফ লাম আছে। এবার আসুন তাহতাম্মু শব্দটি কি ফেল, ইসিম, হরফ? তাহতাম্মু শব্দটি হচ্ছে ফেল। কেন? শব্দটি নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে এবং 3টি কাল থেকে একটি কাল পাওয়া যাচ্ছে এখানে, সেটি হলো কি বর্তমান কাল। ঠিক আছে, সেই জন্য এখানে আমরা বলবো এটি ফেল। আর একটি কথা হচ্ছে, যদি বলা হয় মাজি, মুজারে, আমর, তাহলে কোনটি বলবেন? মুজারে। আচ্ছা, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা লিল জবাবের জন্য। আচ্ছা, এরপরে আমরা 90 নম্বর প্রশ্ন দিকে যাচ্ছি। আল মুআল্লিমাতু তাশরাহু দারসা। শিক্ষিকা পাঠ ব্যাখ্যা করে। শিক্ষিকা পাঠটি কী করে? ব্যাখ্যা করে। এখন আসুন, এ বাক্যের মধ্যে আল মুআল্লিমাতু শব্দের নিচে দাগ দেওয়া হয়েছে, তাই আমরা বলবো আল মুআল্লিমাতু শব্দটি কি হবে? মুজাক্কার নাকি মুয়ান্নাস? তাহলে আমাদেরকে বলে দিতে হবে আল মুআল্লিমাতু শব্দটি মুয়ান্নাস হবে। কেন? যেহেতু এখানে অর্থ যারা জানে তারা তো অবশ্যই অর্থ দিয়েই বুঝতে পারবে যে এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস। আর যারা অর্থ বুঝে না, অর্থ পারে না, যার মুআল্লিমাতু শব্দের অর্থ জানা নাই, মাআনিল মুফরাদাত
এর ব্যাপারে ধারণা কম, অর্থাৎ শব্দের অর্থ খুবই কম জানা আছে, তাহলে তারা এখানে আলামত দিয়ে কি করবে, বুঝতে পারবে। আর মুআল্লিমাতু শব্দের শেষে যেহেতু গোলতা আছে, তাই এখানে আল মুআল্লিমাতু শব্দটি কী হবে, মুআন্নাস হবে। বুঝতে পারছেন? এখন আসুন, আদ-দারসা শব্দটি এখানে বাক্যের মধ্যে বলুন এটি কি ফাইল, মাফউল, তামইজ, তারপরে হচ্ছে মুস্তাসনা, কি হবে? মাফউল। মাফউল হবে। কেন মাফউল হবে? যেহেতু এখানে বলা হচ্ছে শিক্ষিকা ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? এখানে দেখুন, শিক্ষিকা ব্যাখ্যা করে, তাহলে কি ব্যাখ্যা করে? কি দিয়ে প্রশ্ন করলে আমরা বলেছিলাম যে মাফউল পাওয়া যায়। তাই এখানে আদ-দারসা শব্দটি এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করার পর আদ-দারসা পাঠ, যে শিক্ষিকা কী ব্যাখ্যা করে, পাঠ ব্যাখ্যা করে, তাহলে এখানে মাফউল পাওয়া গেছে। আরেকটি বিষয় হলো, এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, মাফউলের ইরাব প্রচারের সময় কি হয়, নসব হয়। ঠিক আছে, তাই এখানে আমরা নসব দেখতে পাচ্ছি। এবং যদি আমি বলি এটি 16 প্রকারের মধ্যে মুফরাদে মুনসারিফে সহি, মুফরাদে মুনসারিফে জারি মাজরুই সহি, জামা মুকাসসার কোনটা হবে? এটি হবে মুফরাদে মুনসারিফে সহি। মুফরাদে মুনসারিফে সহি অর্থাৎ এই শব্দটা সহি এবং মুফরদ এবং মুনসারিফ, গায়রে মুনসারিফ না। তাহলে মুফরাদে মুনসারিফে সহি হওয়ার কারণে, অর্থাৎ এই শব্দটা মুফরদও হয়েছে, আবার মুনসারিফ হয়েছে, আবার সহিও, কোনো হরফে ইল্লত নাই, তো তার এরাব হচ্ছে রফার অবস্থা জম্মা দিয়ে প্রকাশ পাবে, নসবের অবস্থা ফাতা দিয়ে প্রকাশ পাবে, এবং কি বলে যে জরের অবস্থা কাসরা দিয়ে প্রকাশ পাবে। তাই এখানে নসবের অবস্থা কি দিয়ে প্রকাশ পেয়েছে, ফাতা দিয়ে প্রকাশ পেয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, 91 নম্বর প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। আত-তালিবু ইউযাকিরুদ দারসা, যে ছাত্র পাঠটি মুখস্থ করে বা পাঠটি মুযাকারা করে, পারস্পরিক কী করে তারা আলোচনা করে। তাহলে এখানে বলুন আত-তালিবু শব্দটি কি মুযাক্কার নাকি মুআন্নাস? এখানে মুযাক্কার হবে। কেন? এই শব্দের শুরুতে কি আছে, আলিফ লাম আছে। তো আলিফ লাম যদি কোনো শব্দের শুরুতে থাকে, আমরা জানি যে ইসিমের আলামতগুলোর মধ্যে থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে শুরুতে আলিফ লাম থাকা। তাই এখানে আত-তালিবু শব্দের শুরুতে আলিফ লাম থাকার কারণে এটি হচ্ছে মুযাক্কার। তারপরে আসুন ইউযাকিরু, এটি কি মুজারে নাকি মাজি না আমর? মুজারে। কেন মুজারে? আমরা বলবো আলামতে মুজারে হচ্ছে 4টি, আলিফ তাই আনুন, যেগুলোকে একসাথে নাইতু বলে অথবা আতাইনা বলা হয়। তো এখানে যেহেতু এর মধ্যে ইয়া আমরা দেখতে পাচ্ছি, 4টির মধ্যে ইয়া আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে এটি হচ্ছে কি মুজারের সিগা। শুরুতে ইয়া আসছে এবং শেষে পেশ হয়েছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। বুঝতে পেরেছেন? যদি বলা হয় যে ইউযাকিরু ভাব কি হবে, তাফাউল, মুফাআলা, ইফআল, তাফঈল, তাহলে কি বলবেন? ইফআল না, এটা হচ্ছে যাকারা ইউযাকিরু মুযাকারাতান। যাকারা ইউযাকিরু অর্থাৎ ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ হবে, তাহলে এটি হচ্ছে বাবা মুফাআলা থেকে, যাকারা ইউযাকিরু মুযাকারাতান। ঠিক আছে, এটি হচ্ছে বাবে মুফাআলা থেকে। তাহলে এই উত্তরটা আপনারা কি পারেন নাই। আচ্ছা, 1 নাম্বার কি মিস হয়ে গেল। আচ্ছা জি, এখন এই মুহূর্তে আপনারা কয়জন যুক্ত আছেন আমাদের সাথে? 7 জন। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি 92 নম্বর প্রশ্নের দিকে। হাকামাল কাযী বিল আদলি, যে বিচারক ন্যায় পরায়ণতার কি করেছেন, ন্যায় পরায়ণের অর্থাৎ ইনসাফের কি করেছেন, বিচার করেছেন, ফয়সালা করেছেন। এখন আসুন এই বাক্যের মধ্যে আল কাযী মুযাক্কার নাকি মুআন্নাস? মুযাক্কার হবে। কেন? এখানে কোনো মুআন্নাসের আলামত পাওয়া যাচ্ছে না, মুআন্নাসের আলামত এখানে অনুপস্থিত, তাই এখানে আল কাযী শব্দটা এখানে মুযাক্কার হবে। আরও একটা কথা হচ্ছে, এখানে আল কাযী শব্দটা বাক্যের মধ্যে ফাইল হয়েছে না মাফউল, নাকি হচ্ছে যে কি বলবো আমরা, হাল? ফাইল হবে। কেন? কারণ ফয়সালা করেছেন, কে করেছেন, কে দিয়ে প্রশ্ন করলে ফাইল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে ফয়সালা করার কাজটা, বিচার করার কাজটা কাজী করেছে, বিচারকে করেছে, তাই এখানে বিচারক হচ্ছে ফাইল, কাজী হচ্ছে ফাইল। এবং এটি কোন প্রকারের এরাব? 16 প্রকারের এরাবের মধ্যে কোন প্রকারের এরাব বলতে পারবেন? এটি হচ্ছে ইসমে মাকসুর, তারপরে হচ্ছে ইসমে মানকুস, তারপরে হচ্ছে এভাবে গায়রে জামু মুযাক্কার সালিম মুযাব্বায়া মুতাকাল্লিম, কোনটা হবে? এটি হচ্ছে ইসমে মানকুস। এটি কি ইসমে মানকুস মনে থাকবে? হালাত রফা জম্মায়ে তাকদিরি দিয়ে হয়,
ইসমে মানকুসের এরাব। আর হালত নাসব হচ্ছে ফতায়ে জাহেরা, স্পষ্ট ফতা দিয়ে, এবং হালতে যার হচ্ছে কাসরাই তাকদির দ্বারা, যেমন জানিল কাজী রাআইতুল কাজিয়া মারারতু বিল কাজী। ঠিক আছে, তো এখানে যেহেতু হালত রফার মধ্যে আছে তাই এখানে যেহেতু ফাইল তাই এখানে হালত রফার মধ্যে আছে। তা হালত রফা তো কী দিয়ে প্রকাশ পাই? জাম্মাই তাকদিরি দ্বারা। এই বিষয়টা বুঝতে পেরেছেন? জি। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসুন, আরেকবার বুঝাইলে ভালো হয়। বলতে চাচ্ছি এখানে আল কাজি শব্দটা যে 16 প্রকার এরাবের মধ্যে কোন প্রকারের মধ্যে পড়েছে, তাহলে আমাদেরকে উত্তর করতে হবে ইসমে মানকুস। এখন ইসমে মানকুসের এরাব কি? আগে ইসমে মানকুস কাকে বলে এটা জানেন? ইসমে মানকুস বলা হয় যে শব্দের শেষে কি থাকবে, অর্থাৎ ইয়া থাকবে, হরফিল্লত থাকবে, তার আগে কি থাকবে? জেড থাকবে। এটি হলো ইসমে মানকুস। তো ইসমে মানকুসের এরাব হচ্ছে হালাত রফা জাম্মাই তাকদিরি দ্বারা, অর্থাৎ জাম্মাই তাকদিরি মানে হচ্ছে কি, অর্থাৎ লুকায়িত জম্মা দ্বারা আর কি, জম্মা যেটা প্রকাশ হবে সেটা লুকায়িত। ঠিক আছে, আর হালত নাসব ফতাই জাহেরা, অর্থাৎ ফতাটা স্পষ্টভাবে দেখা যাবে শব্দের মধ্যে। আর হালতে জ্বর হচ্ছে কাসরাই তাকদিরি দ্বারা, অর্থাৎ কাসরাটা এটাও কি অপ্রকাশ্যভাবে দেখা যাবে। ঠিক আছে, ওটা প্রকাশ্যভাবে দেখা যাবে না। তাহলে এখানে দেখুন তো উদাহরণ কি, জা আনিল কাজী রাআইতুল কাজিয়া কেন বলেছি? হালতে ফতা, হালতে নসব কি দিয়ে? ফতায়ে জাহেরা দিয়ে, তাই এখানে রাআইতুল কাজিয়া বলেছি, এবং মারারতু বিল কাজী। তো এখানেও বাক্যের মধ্যে আল কাজি শব্দটা যেহেতু ফাইলের পরে ফাইল আছে আর ফাইল পেশ হয়, তো যদি পেশ হয় তাহলে এটা রফার অবস্থা না? বুঝতে পেরেছেন? ফাইল যেহেতু এটা বাক্যের মধ্যে ফাইল হিসেবে আসছে, তাই এটা কি, অর্থাৎ রফার অবস্থা আছে। তো রফার অবস্থা কি দিয়ে প্রকাশ পায়? জাম্মাই তাকদিরি দ্বারা। এই জন্য এখানে জাম্মাটা চোখে দেখা যাচ্ছে না আর কি। বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর তবিব মাহিরুন বলা হচ্ছে ডাক্তার অভিজ্ঞ, ডাক্তারটি কি অভিজ্ঞ। এখন বলুন, আর তবিব মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। কেন? যেহেতু এখানে কোনো মুয়ান্নাসের আলামত পরিলক্ষিত হয়নি, তাই এই শব্দটি কি মুজাক্কার। এবার আসুন, আর তবিব শব্দটি কি মারিফা নাকি নাকিরা? আপনাদের কাছে প্রশ্ন। মারিফা। কেন মারিফা? মারিফা বলা হয় যে শব্দ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝায়, সেটি হলো মারেফা। তো এখানে ডাক্তারটি নির্দিষ্ট ডাক্তারের কথা বলা হচ্ছে, তো এই জন্য এখানে আত্মীয় মারেফা। এবং যদি মারেফা এবং নাকিরা মাঝখানে পার্থক্য কী? মারেফা হলো যে শব্দের শুরুতে আলিফলাম থাকবে সেটি হলো মারেফা, আর যে শব্দের শুরুতে আলিফলাম থাকবে না সেটি হলো নাকিরা। এটা দ্বারা অনির্দিষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এতটুকু সবার কাছে ক্লিয়ার তো? আরও একটা প্রশ্ন আপনাদের কাছে, মাহিরুন এই শব্দটা কি ইসিম হয়েছে কেন? কোন আলামতটা পাওয়া গেছে বলুন? আর তানবিন। ঠিক আছে, তানবিন বলতে হবে। তারপর আসুন 94 নম্বর প্রশ্ন, খরাজাল মুআল্লিমুনা মিনাল মাদ্রাসাতি, শিক্ষকগণ বের হয়েছে বিদ্যালয় থেকে, মাদ্রাসা থেকে। তাহলে মাদ্রাসা থেকে শিক্ষকগণ বের হয়েছে। এখন বলুন, আল মুআল্লিমুনা শব্দের নিচে দাগ দেওয়া হয়েছে, যেহেতু আমরা আল মুআল্লিমুনা শব্দ নিয়ে প্রথমে আলোচনা করি, আল মুআল্লিমুনা কি জামা মুযাক্কার সালেম নাকি জামা মুয়ান্নাস সালেম? জামা মুযাক্কার সালেম। তাহলে জামা মুযাক্কার সালেম আমরা কীভাবে বুঝতে পেরেছি? জামা মুযাক্কার সালেম বলা হয় যেই জামা এর মধ্যে ওয়াহেদের ওজনটা পরিপূর্ণরূপে ঠিক থাকবে এবং শেষে ওয়াহেদের শেষে ওয়ানুন অথবা ইয়ানুন যুক্ত হবে, সেটি হলো জামা মুযাক্কার সালেম। তো আমরা দেখতে পাচ্ছি আল মুআল্লিমুনা শব্দের ওয়াহেদ হচ্ছে মুআল্লিমুন, শিক্ষক। তো মুআল্লিমুন ওয়াহেদটা এই জমার মধ্যে পরিপূর্ণ ঠিক আছে, মুআল্লিমুনার মধ্যে মিম পর্যন্ত ঠিক আছে, শুধুমাত্র এর পরে ওয়ানুন অতিরিক্ত করার কারণে জমা হয়েছে, তাই এই জমার নাম হচ্ছে জামা মুযাক্কার সালেম, অর্থাৎ যেই জমার মধ্যে ওয়াহেদ ওজন ঠিক থাকে। তো আল মুআল্লিমুনা এই শব্দের মধ্যে এটি তো জামা, তো এই জমার মধ্যে ওয়াহেদটা পরিপূর্ণ ঠিক আছে, আর মুআল্লিমু অর্থাৎ মিম পর্যন্ত ঠিক আছে। এরপরে ওয়ানুন যেহেতু বাড়ানো হয়েছে, তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি জামার মধ্যে ওয়াহেদটা ঠিক আছে, শুধু ওয়ানুন অতিরিক্ত করা হয়েছে, তাই এটি হলো জামা মুযাক্কার সালেম। বুঝেছেন? আরও একটা কথা হলো জামা মুযাক্কার সালেম, এইটা যদি আপনি সংজ্ঞা নাও জানেন, এইটা তো যে জামা মুযাক্কার সালেম আমরা যে পরিভাষাটা বলেছি ওখান থেকে আমরা সংজ্ঞাটা বের করতে পারি। কিভাবে? জামা মানে হচ্ছে বহুবচন, মুযাক্কার মানে হচ্ছে কি পুল্লিঙ্গ,
অর্থাৎ এমন জামা যেটা পুল্লিঙ্গের বহুবচন, তারপরে হচ্ছে সালেম, সালেম মানে ঠিক থাকবে। তো ঠিক থাকা মানে কি? ঠিক থাকা অর্থাৎ এমন পুল্লিঙ্গের বহুবচন যেটা ঠিক থাকে। ঠিক থাকে মানে কি? অর্থাৎ যার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে, পরিপূর্ণ, ভাঙে না, সেটা হলো জামা মুজাক্কার সালেম। বুঝতে পেরেছেন ভাইরা? আচ্ছা, তারপরে আসুন এখন খরাজা। খরাজা শব্দটি বলুন, এটা জিন্স কি হবে? সহি, মুতল, অর্থাৎ আজওয়াব, নাকেস, বলুন কোনটা হবে? সহি। তাহলে এটা কিসের প্রশ্ন? সরব থেকে না নাহু থেকে? হ্যাঁ, সরব থেকে। মনে থাকবে তো? আচ্ছা, তারপরে আসুন এখন এটার মূল অক্ষর হচ্ছে হ, র, জিম। এখন আসুন এটা আরও একটা সরফের প্রশ্ন করি আমরা আপনাদের থেকে। খরাজা শব্দটি বাপ কি হবে? নাসারা, জরাবা, সামিয়া, ফাতাহা? একজন বলেছে জরাবা ইয়াজরিবু, হবে না। খরাজা ইয়াখরিজু না, খরাজা ইয়াখরুজু। মাজির আইন কালিমাতে জবর, মোজার আইন কালিমাতে পেশ হলে সেটা কি হয়? নাসারা ইয়ানসুরু হয়। গেল। তাহলে আরও একটা সরবের প্রশ্ন করি, এটা কি মাজি নাকি মোজারে নাকি আমর? মাজি। গেল। এরপর আসুন মিনাল মাদ্রাসাতি, মিনটা কি হবে? হরফ, ইসিম, ফেল? হরফ। এবার বলুন মরফ নাকি মাবনি? মাবনি কেন? হ্যাঁ, মাবনি। সকল হরফ কি মাবনি? ও মাবনি আলা সাকুন, ঠিক আছে। সাকিনের উপর কি হয়েছে? মাবনি হয়েছে। লা মাহাল্লা লাহা মিনাল ইরাব, ইরাবের কোনো কি নেই? মহল নাই। তারপর আসুন আল মাদ্রাসাতি, আমি বলেছিলাম আপনাদেরকে হরফজর যেখানে আসবে সেখানে তার পরবর্তী ইসিমটা মাজরুর হয়। হরফজরের পরবর্তী ইসিম যেটা থাকে সেটার পরিভাষা, ওই পরিভাষার নাম হলো মাজরুর। তাই এখানে আল মাদ্রাসাতি কী হবে? মাজরুর হবে, ঠিক আছে। তাই মাজরুর মানে জর বিশিষ্ট। তো যেহেতু এখানে হরফজর আসছে, তাই তার পরবর্তী যে ইসিমটা আছে ওই ইসিমের শেষক করে কি হবে? জের হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হরফজরের আমল। এবার বলুন হরফজর হচ্ছে 12টি, 17টি, 16টি, 14টি? 17টি। তাহলে একসাথে আমাদের একটা বাক্যের মধ্যে কতগুলো প্রশ্ন সলভ হলো? অনেকগুলো প্রশ্ন সলভ হয়ে গেছে না? মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এভাবে আমরা কি ইনশাল্লাহ এর ভিতর থেকে আসবে, এর ভিতর থেকে আসবে। সুতরাং ভয় করার কোনো কারণ কি নেই, ঠিক আছে। যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব, এখানে অনেক অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আপনাদের থেকে করা হচ্ছে, ঠিক আছে। যেমন মরব, মবনি ইত্যাদি, এগুলো কি। তারপরে হচ্ছে যে ওই যে এরাবের প্রকার কোন প্রকারের মধ্যে পড়েছে, তারপরে এরাব কি, এগুলো তো আপনাদের থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। তারপরে জিন্সের, তো তাহলে এখানে অনেকগুলো কি আমরা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন সাথে সাথে কি করে যাচ্ছি। তাহলে এই বিষয়গুলো কিন্তু অনেকেই কি বুঝতে পারে না, জানে না, বোঝেন নাই। একটা ক্লাসের মধ্যে যে এত ব্যাখ্যা করা হয় সেটা অনেকেই কি বুঝতে পারে না। তাহলে আসুন এরপরে মিন, এরপর আল মাদ্রাসাতি, এটা আর কি। জি, তাহলে এটা হচ্ছে যে যারা আত্মবিশ্বাস নিয়ে যারা ভর্তি হয়েছেন তারাই অবশ্যই বুঝতে পেরেছেন, বাকিদের হয়তো বুঝতে মানে অনেকেই তো জিজ্ঞাসা করতে থাকে, আমি জবাব দিতে দিতে শেষ, কতগুলো জবাব দিয়ে চলে যাই ভর্তি হবে বলে। এরপরে কি আরও অনেক দিন পরে আবার হুজুর ক্লাস কয়টা গেছে, কয়টা চলে গেছে, আবার নতুন বেস কখন শুরু করবেন, এই প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ। বুঝছেন? আচ্ছা, তারপরে আসুন আল মাদ্রাসাতি, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? এখন আসুন এটা কি মারেফা নাকি নাকিরা? তাহলে এটা ধরতে গেলে আমাদের এজারা হচ্ছে, আমাদের কি হচ্ছে? এজারা, নাহুর এজারা, সরফের এজারা, ঠিক আছে। তারপরে আসুন এরপরে আমরা বলি এখানে 16 প্রকার এরাবের মধ্যে কোন প্রকার এরাবের মধ্যে পড়েছে? মুফরাদে মুনসারিফে সহি, জারি মুজারি সহি, জামা মুকাসসার, জামা মুন্নাস সালেম। এটা হচ্ছে মুফরাদে মুনসারিফে সহি। মুফরদও হয়েছে, মুনসারিফও হয়েছে, গায়রে মুনসারিফ হয়নি এখানে, আবার সহিও হয়েছে, কোনো হরফ ইল্লত নাই, ঠিক আছে। তাই এখানে এটি হচ্ছে কি মুফরাদে মুনসারিফে সহি। এবার আমরা 95 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। রাআইতুল মুসারিঈনা ফিশ শারিঈ, আমি অর্থাৎ ক্ষেতখারিগণকে দেখেছি সড়কের মধ্যে, আমি চাষাবাদগণকে দেখেছি কি সড়কের মধ্যে।
তাহলে এখন দেখুন এখানে আল মুজারিঈনা বাক্যের মধ্যে এখানে এটি কি জামু মুজাক্কার সালেম নাকি জামু মুয়ান্নাস সালেম? মুজাক্কার সালাম। জামু মুজাক্কার সালেম। মুজাক্কার সালাম। কেন আমরা পড়েছি জামু মুজাক্কার সালেম চেনার উপায় হচ্ছে শেষে ওয়ানুন অথবা ইয়ানুন থাকা, এখানে ইয়ানুন হয়েছে। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, এখানে ইয়ানুন হওয়ার পেছনে কারণ কি? ওয়ানুন না হয়ে ইয়ানুন কেন হয়েছে? মাফুল হয়েছে। হ্যাঁ, এখানে বলতে হবে রাআইতু ফাইল ফাইল আল মুজারিঈন, এটা মাফুল। তো মাফুল তো কি হয়? নসব হয়। তাহলে এটা হালত নসবের মধ্যে হয়েছে। কিসের মধ্যে হয়েছে? নসব হয়। আল্লাহ তো নসবিতে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এই বিষয়গুলো বুঝতে হবে। এটা একটু, এই বিষয়গুলো অনেকেই বুঝে না, আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আল মুজারিঈনা এটা মফুলের মফুল, তো মফুল তো নসবের অবস্থা হয়। তো হালত নসবের মধ্যে আছে। হালত নসব জামু মুজাক্কার সালেমের এরাব হলো হালত নসবের মধ্যে কি দিয়ে প্রকাশ পাবে? অর্থাৎ হালাত নসবিতে শেষ কালামাতে থাকবে। হ্যাঁ, ইয়া সাকিন তার আগে জের আর কি, ইয়া সাকিন তার আগে কি? জের। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে জামু মুজাক্কার সালেমের এরাব হালত নসবে কি দিয়ে প্রকাশ হবে? অর্থাৎ ইয়া তার আগে জের দিয়ে। জি, মানে নসব এবং জর দুই অবস্থায় তো ইয়া মাকাবলে। না, জ্বরের অবস্থাটা যেহেতু এখানে আসে না তাই বলছি না আর কি, বুঝতে পেরেছেন? তারপরে আসুন, এখন আমরা এটা বুঝতে পারলাম তাইলে ফিশারিঈ, ফি এটা কি ইসিম নাকি ফেল নাকি হরফ? ইসিম। এখন আসুন আশ-শারিঈ শব্দের শেষে জের হয়েছে কেন? হরফে জার আছে। ফি হরফে জের আসছে। ফি হরফে জের আসলে তার পরবর্তী শব্দটাকে পরিবেশন নাহুর পরিবেশের মধ্যে কি বলা হয়? মাজরুর। হরফে জের যেখানে মাজরুর থাকবে সেখানে, তাই এখানে কি হবে? জের হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ একটু স্ক্রিনটা উঠিয়ে দেন, আমার এটা দেখা যায় না। জি, মানে লেখার এটা একটু উঠিয়ে দেন আর কি, আমার স্ক্রিন লাস্ট পর্যায়ে চলে আসছে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এটা পেজ শেষের দিকে তো সেই জন্য। আচ্ছা, তারপরে ৯৬ নম্বর প্রশ্ন, আল মুসাফিরুনা আইদুনা। আল মুসাফিরুনা আইদুনা, মুসাফিরগণ অর্থাৎ প্রত্যাবর্তনকারী, অর্থাৎ তারা ফেরত এসেছে। এখানে বলুন আল মুসাফিরুনা কোন ধরনের জামা? জামু মুজাক্কার সালেম নাকি জামু মুয়ান্নাস সালেম? জামু মুজাক্কার সালেম। জামু মুজাক্কার সালেম কেন? যেহেতু এই জামার মধ্যে ওয়াহিদের ওজন ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি শেষে ওয়ানুন আছে, তাই জামু মুজাক্কার সালেম। আর একটা কথা হচ্ছে এখানে ওয়ানুন কেন হয়েছে? ইয়ানুন না হয়ে ওয়ানুন কেন হয়েছে? এটা হালত রফার অবস্থার মধ্যে আছে কেন? এটা বাক্যের মধ্যে মুফতাদা। বাক্যের মধ্যে কি আল মুসাফিরুনা এটা কি মুফতাদা? ঠিক আছে, মুফতাদা কাকে বলা হয়? যেটা বাক্যের শুরুতে থাকে। মুফতাদা বলা হয় যেটা বাক্যের শুরুতে থাকে। ঠিক আছে, এবং মুফতাদার আসল হলো কি হওয়া? মারেফা হওয়া। তাই এখানে মারেফা হওয়া হয়েছে। এবং মুফতাদা বাক্যের শুরুতে থাকে, যার ব্যাপারে কোনো সংবাদ দেওয়া হয়। এখানে মুসাফিরের ব্যাপারে সংবাদ দেওয়া হয়েছে, তাই মুসাফিরুন শব্দ এটা কি? মুসাফিরুনা শব্দটা কি এখানে? মারিফা। তারপরে তো এখানে যেহেতু হালত রফার মধ্যে হয়েছে, হালত রফার মধ্যে কেন হয়েছে? যেহেতু এটা মুফতাদা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই জন্য এখানে কি হবে? অর্থাৎ এরাবটা কি হবে? ওই জামু মুজাক্কার সালেম হালত রফাতে কি দিয়ে প্রকাশ পাবে? ওয়ানুন দ্বারা প্রকাশ পাবে। বুঝতে পেরেছেন এ পর্যন্ত? আচ্ছা, এরপরে আমরা যাব পরে ৯৭ নম্বর প্রশ্ন, শারাহাল মুআল্লিমু আদ-দারসা। শিক্ষক ব্যাখ্যা করেছে পাঠটি। শিক্ষক পাঠটি কি করেছে? ব্যাখ্যা করেছে। এখন বলুন আল মুআল্লিমু শব্দটি মুফরদ নাকি মুসান্না নাকি জামা? মুফরদ এক বচন, মুসান্না দ্বিবচন, জামা বহু বচন। কি বলতে হবে? এটা মুফরদ। কেন মুফরদ? যেহেতু এখানে কোনো মুসান্না আলামত নেই, আলিফ নুন নাই, জামার কোনো আলামত নেই, মুজাক্কার সালেম বলেন, মুয়ান্নাস সালেম বলেন, জামা মুকাসসার বলেন, কোনো আলামত নাই, এই জন্য এটা কি? ওয়াহেদ। এখানে কার ওইদিকে যেন একটা আওয়াজ হচ্ছে, আওয়াজটা একটু বন্ধ করেন প্লিজ। ঠিক আছে, তারপরে আসুন আল মুআল্লিমু এই শব্দটি ফাইল, মাফউল, হাল বলেন। ফাইল। আচ্ছা, মাশাআল্লাহ। কেন ব্যাখ্যা করেছে? কে ব্যাখ্যা করেছে? কে দিয়ে প্রশ্ন করলে কি হওয়া যায়? শিক্ষক ব্যাখ্যা করেছে। ফাইল পাওয়া যায়, শিক্ষক ব্যাখ্যা করেছে। কি ব্যাখ্যা করেছে? কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? মাফউল। তাহলে এখানে আদ-দারসা মাফউল, ফাইল, হাল, ফাইল।
আদার সেখানে মাফুল হবে। এরপর আসুন 98 নম্বর প্রশ্ন, জাহাবাল মুসাফিরুনা লিল মথরি, মুসাফিরগণ কোথায় গিয়েছে, অর্থাৎ বিমানবন্দরে গিয়েছে। এখানে বলুন জাহাবা মাজি, তারপর হচ্ছে মুজারে আমর, মাজি মাজি। মাজি। এখন এটি বলুন ওয়াহিদ মুজাক্কর গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তারপর ওয়াহিদ মুজাক্কর হাজির। ওয়াহিদ মুজাক্কার গায়েব হ্যাঁ, এই প্রশ্নগুলো কোথা থেকে? তরফ আচ্ছা, এবার বলুন মরফ নাকি মাপনি? এটি হচ্ছে মাপনি। কেন? অর্থাৎ মাজি, মাজি কি হয়? মাপনি হয়। মাপনি আলাল ফাতা হয়েছে, মাপনি আলাল, সমস্ত মাজি মাবনি। হ্যাঁ মাপনি আলাল ফাতা হয়েছে। তারপরে হচ্ছে এখানে জাহাবা শব্দটি বাপ হচ্ছে নাসারা জারাবা সামিয়া ফাতাহা, কোনটা হবে? এখানে ফাতাহা হবে, ঠিক আছে। তারপরে আসুন এরপরে জাহাবাল মুসাফিরুন আলিল মথরি, আল মুসাফিরুন, এখানে দেখতে পাচ্ছি আমরা এটি মুফরদ মুসান্না জামা, তাহলে এটি কি হবে? আমরা জিম নাম্বার উত্তর করব, অর্থাৎ জিম নাম্বার অপশনটি আমরা কি করব? উত্তর করব জামা। আবার জামার প্রকার যদি বলা হয় জামা মুজাক্কার সালেম, জামা মুন্নাস সালেম, কোনটা বলবেন? জামা মুজাক্কার সালেম। কেন? শেষে ওয়ানুন আছে। নীল মতওয়ারি এর মধ্যে জের হয়েছে কেন? লাম হরফে জার আসার কারণে। আচ্ছা, এরপরে আমরা 99 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। আত-তাবিবু নাজিহুন ফি আমালিহি, ডাক্তার তার কাজের মধ্যে কি, অর্থাৎ সফল, ঠিক আছে। ডাক্তার তার কাজে কি সফল, তাহলে এখানে সফলতা লাভকারীও বলতে পারেন, যেহেতু ইসমে ফাইল সিগে। আত-তাবিবু এটি মুফরদ মুসান্না জামা, এটি হচ্ছে মুফরদ, অর্থাৎ এক বচন, যেহেতু কোনো মুসান্না এবং জামার কোনো আলামত এখানে পাওয়া যায়নি। তারপরে আসুন আত-তাবিবু শব্দটি এখানে মুফরদে মুনসারিফে সহি হয়েছে। কি হয়েছে? মুফরদে মুনসারিফে সহি হয়েছে। তাই এখানে হালত রফা কি দিয়ে হয়েছে? অর্থাৎ জম্মা দিয়ে, হালত রফা জম্মায়ে জাহেরা, ঠিক আছে। অর্থাৎ হালত রফা আজ-জাম্মাতু যাহিরা আলা আখিরিহি, অর্থাৎ জম্মায়ে জাহেরা তার শেষে, বুঝতে পেরেছেন? তারপর আসুন নাজিহুন ইসিম ফেল হরফ, নাজিহুন শব্দটা ইসিম ফেল হরফ, ফেল বলেছেন কে? ফেল হবে না, কারণ এখানে এটি ইসিম, শেষে তানবিন আছে। আচ্ছা, তারপরে ফি আমালিহি, এখানে বলুন ফি, ফি এটা হলো ইসিম নাকি ফেল নাকি হরফ? এটি হচ্ছে হরফ। তারপরে আমালিহি, আমালুন শব্দটা এখানে বলুন আপনারা, আমালুন শব্দটার শেষে জের হয়েছে কেন? তার আগে হরফে জার আসার কারণে, বুঝতে পেরেছেন? এখন আসুন এখানে যে হি জমিরটা আছে আমালিহি, এটা মুজাফ, হি জমির হচ্ছে মুজাফ ইলাই। এখন হিটা কি বলবেন? কোন ধরনের জমির? জমিরে মরফুয়ে মুত্তাসিল, মনসুবে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল? মাজরুরে মুত্তাসিল। কেন মাজরুর মুত্তাসিল? কেন? হচ্ছে মুতাফিলাই অথবা হচ্ছে হরফে জারের পরে আসলে ওটা মাজরুর মুত্তাসিল হয়। মাশাআল্লাহ, মুমতাজ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। মুমতাজ, তালিবুন মুমতাজুন। জি, তারপরে আসুন আল মুআল্লিমুনা, আল মুআল্লিমুনা বারিউনা, শিক্ষকগণ দক্ষ। এখানে বলুন আল মুআল্লিমুনা কোন প্রকারের জামা হয়েছে? মুফরদ মুসান্না জামা। এখানে আল মুআল্লিমুনা শব্দটি হচ্ছে জামা, এবং জামার কোন প্রকার? এটি হচ্ছে জামা মুজাক্কার সালেম। কেন? শেষে ওয়ানুন আমরা দেখতে পাচ্ছি, শেষে যদি ওয়ানুন থাকে সেটি হলো জামা মুজাক্কার সালেম। তদ্রূপভাবে খবরও সেম, আর বারিউনা এটিও জামা মুজাক্কার সালেম। আচ্ছা, তাহলে এরপরে আর কি পড়বেন আজকে? সবাই প্রস্তুত আছেন কি না? আচ্ছা, 100 পর্যন্ত থাকতো না? তাহলে আরেকটু মানে ব্যাখ্যা প্রয়োজন ছিল। আত-তাবিবু নাজিহুন ফি আমালিহি,